আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। সময় বেশি হয়ে গেছে, 11টা 20। দাপির গেট খুলে দিলাম, কবুতরগুলো বের হয়ে গেছে। আসলে কাজে কামে থাকি তো কবুতরগুলোকে একদমই সময় দিতে পারি না, কিন্তু 2 দিন ধরে রেস্ট করতেছি, যার কারণে এই আর কি অবস্থা। কবুতরগুলো ছাড়তেছি। বেদ হয়ে গেছে কেন বেশি হয়ে গেছে। প্রস্তুতি একদম নেই বললেই চলে। পুরানো কবুতর মনে হয় সবগুলো বের হয়ে গেছে, বাচ্চা বাকি। আমি এটা পাখার অবস্থা ভালো না। ওই যে কবুতর, আসলে কবুতরগুলো কিন্তু ঠিক মতো ছাড়াই হয় না, কোনো টাইম টেবিল নাই, কোনো রুলস নাই। কিছু কবুতর আছে যে চাকলা ধরছে, বাকি 2-3টা করে আবার এদিক ওদিক যা উঠতেছে। এই আর কি অবস্থা। আসলে কবুতরগুলো এবার প্রস্তুত করতে পারি নাই, তা আপনারা সবাই জানেন। আসলে এবার আমার হাতে টাইম নেই, কবুতর পাল্লা টাল্লা করাইব না, সকালে উড়াইতেও পারি না। আজকে নিয়ে 2-1 দিন ছুটি কাটাইছি, এই টাইমে কবুতরগুলো ছাড়ছি। তারপর এখন বাজে প্রায় 11:30, এই টাইমে কবুতর ছাড়ছি। ওই কবুতর কই জানি গেল গা, দেখতেছি না। গতকালকে রাত্রে 11টার দিকে কবুতর খাওয়াইছি। ওই যে কবুতর দেরি করে ছাড়ছি, অনেক গরম রোদ, তারপরে কবুতর মোটামুটি ভালোই চালি ধরে হাইট নিছে। আসলে কবুতর যেভাবে আছে আলহামদুলিল্লাহ, কারণ কবুতরগুলোর কিছুই করতে পারি নাই এবার। তারপরে কবুতরগুলো মোটামুটি যাই উঠতেছে আলহামদুলিল্লাহ, মানে মোটামুটি ঠিকই আছে আলহামদুলিল্লাহ, সব দিক দিয়ে পারফেক্ট। সময় টময় দিতে পারি না, খাওয়ানোর কোনো টাইম টেবিল নাই। এর মধ্যে যদি কবুতর ফিটিং মিটিং সব ঠিক থাকে আলহামদুলিল্লাহ, আর কি করার। এটাই। অনেকের কবুতর নাকি শুনলাম 2 থেকে 2.5 ঘন্টা ফ্লাইং শুরু করে দিছে, আর আমি তো কবুতর ঠিক মতো ছাড়িই না। আর সকালে তো ছাড়ার প্রশ্নই আসে না। 2 দিন ছুটি কাটাইছি, সকালে 2টা কবুতরগুলো ছাড়ুম তাও মুড নেই। এই আর কি। পরকাটা নট ছিল তো বেশি কবুতর আছে। খাকি মাদিরা নিয়ে আসলাম কয়দিন আগে। মাদিটা মাশাআল্লাহ খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। অনেক হিংস্র মাদিটা, লাল খাকি কবুতর। কাজ করা বাচ্চাটা বাসায় চিনছে, কিন্তু এখনও উড়া শুরু করে নাই, একটু সময় লাগবে। কবুতরটা মোল্টিং হইতেছে তো। এটা কোবরা নরের মা, কোবরা মাদিটা অনেক ঝামেলা করছিল কয়দিন আগে, পর উঠে গেছিল। পরে 2 দিন দৌড়াইছে, পর ওই 11 তালাতে যা মাদিটা রাইড করে ধরে নিয়েছিলাম। এই আর কি। খয়রিগলা মাদিটা প্রায় একদম মৃত্যু সজ্জা চলে গেছিল, আমি তো বুঝছো শেষ। আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে ঠিক হইতেছে, শরীরে একটু শক্তি নাই। আশা করা যায় 7-10 দিনে কবুতরটা ফিটিং হয়ে যাবে, কিন্তু আর পরিপূর্ণ হইতে এখন অনেক সময় লেগে যাবে। বডি এখনও পরিপূর্ণ করেনি। এই যে মাদিটা মাশাআল্লাহ, মাদিটা ঘাড় ব্যথা। এই আর কি আপডেট। কবুতর তো অনেক হাইট নিয়ে নিছে। এই যে চালি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, চালি কিন্তু খুব সুন্দর উঠতেছে, খেলতেছে চালি। আর 2-3টা করে কবুতর ফাইটা অনেক হাইট নিয়ে নিছে। এটি মোবাইলে মনে হয় না রেঞ্জ পাইব। এটা ওই যে কবুতরটা যেটা আইসা পড়ছে, এটা তো ফুল ফিটিং হয় নাই, এই জন্য এটা আইসা দিকটা দৌড়াইতেছে। এটা সম্বন্ধে মনে বলা হয় নাই, অন্য একটা ভিডিওতে বললাম ইনশাল্লাহ। এই কবুতরের চালি। কবুতর এমনি কয়দিন ছাড়লে কবুতর আস্তে আস্তে হয়ে যাবো, চালি টাইট হয়ে যাবো, ভালো মতো উড়বো। তো এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো কবুতর ভালোই খেলতেছে। আসলে গতকালকে খাবার দিছে রাত্রে 11টা 11:30টার দিকে, বাইরে ছিলাম, বাসায় দেরি হয়ে গেছে।
11টা 11:30 দিয়ে কবুতর খাবার দিছি, তো আবার কবুতর তো মনে করেন কোনো কিছু দিতে পারি না, শুধু সাদা পানি খায়। এই কারণে আর কি কবুতরগুলো এই অবস্থা। তারপর আলহামদুলিল্লাহ যতটুকু কবুতর আপডেট হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। কবুতরগুলোতে আমি কোনো ধরনের কোনো সময়ই দিতে পারি না। ওই যে একটা দুইটা করে অনেক এদিক ওদিক একটা দুইটা করে ফাইটা যায় রয়েছে। আর যে কবুতরটা এটা 11 মাস পরে বাসায় এসে পড়ছে। এই আর কি, কোন সমস্যা হইলো এগুলার কতক্ষণ দাম। চালির কবুতর কই গেল? এই ফাইটা কবুতর, এই যে চালি আইসা পড়ছে আস্তে আস্তে নিচের দিকে চলে আইসা কবুতর বাড়ির দিকে আইসা পড়ছে। উফ, রোডটা চোখে পড়তেছে। এই কবুতর এক একটা এক এক দিকে যায় রয়েছে ফাইটা কবুতর অন্তর মোটামুটি মজা আসছে। আমি সিস্টেম করলে কবুতর খাড়া যাবে, কিন্তু সিস্টেমটা করার তো সময় নেই আমার, কাজই সকালবেলা কাজ থাকলে সকালবেলা কবুতর উঠবে কেমনে আপনারাই বলেন। কাজ করাটার হাঁপানি লেগে গেছে মোল্টিং, যার কারণে অ্যান্টিবায়োটিক দিতে পারতাছি না। আগে কবুতর সুস্থ করতে। ও আরেকটা নর্থ এখানে রেখে দিছে, ভুলেই গেছি। পাল্লা করা কবুতর ছিল, কবুতরটারে ভয় দেখাইতে যা পাখে বাড়ি লেগে একটা পাখ লক হয়ে গেছে। কবুতরটার সাথে খুবই বাজে একটা দুর্ঘটনা ঘটায় ফেলে আমি। কাজটা করা ঠিক হয় নাই, রাগের বশত হয়ে গেছে। ওরে রাখছে, ও আবার বের হইব, তো ও আবার কেন উড়ে, যার কারণে ওরা আলাদা রেখে ধাপ্পি খুলে দিছে। কবুতরগুলো বের হয়ে উড়া শুরু করে দিছে। এই চালি ভালোই মজা আছে, একদম নিচে নেমে গেছিল, আবার মশারিতে একটু উঠছে। আবার কত কবুতর বাইরে যায় একটা দুইটা করে উপরে উঠে গেছে। এই আর কি অবস্থা। আর বাকিগুলা উঠতেছে, ভালোই মজা আছে। সিস্টেম করলে আরও মজা থাকবে ইনশাল্লাহ, তখন আমার সিস্টেম করার কোনো ইচ্ছা নেই। এখন থেকে কবুতর কাজের থেকে আইসা দুপুরে ছাড়ুন। এই 2 দিন একটু ছুটি করছিলাম, যার কারণে আর কি কবুতরগুলো ছাড়ছি। পরকারা কবুতর একটু রোদ টোদ দেই। কবুতর জোড়া দেওয়ার ইচ্ছা আছে, আবার একবার তো জোড়া দিলাম, পুরোটাই লস প্রজেক্ট হইল। চালি তো ভালোই খেলতেছে আলহামদুলিল্লাহ, কম কবুতর তো ভালো খেলতেছে। আরো সুন্দর লাগতো সব কবুতর চালিয়ে থাকলে, কিছু কবুতর ফাইটা ওই যে 2টা 3টা করে ফাটতে এক এক জায়গায় চলে গেছে। আর এই যে এই কবুতরগুলা এখানে ভালোই উঠতেছে, যাক আলহামদুলিল্লাহ। ওদের যতক্ষণ মন চায়, যত সময় মন চায় উড়ুক। ভালোই দৌড়াইতেছে, দৌড়ানোর পাশাপাশি মোচড়াইতেছে কবুতরগুলা। যাই হোক, হাত ব্যথা হয়ে গেছে, আর কথাও বলতে পারতাছি না। ভিডিওটা এখন এখানে শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ও ভালো থাকবেন সব, আসসালামু আলাইকুম।